আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নোমান অ্যান্ড মিম ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব দুধ চিতই পিঠার রেসিপি। তো দুধ চিতই পিঠার রেসিপি তৈরি করার জন্য ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড়, কিন্তু এক্ষেত্রে খেজুরের রস হলে আরও ভালো হয়। তো আমাদের হাতের কাছে ছিল না, সেজন্য আমরা গুড়টাকে নিয়ে নিয়েছি। আর প্রতিবারের মতোই গুড় কাটতে গিয়ে আমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। আমার হাতের আঙ্গুল কিছুটা কেটে গিয়েছিল, তো বাকি যে অংশটুকু ছিল আমার শাশুড়ি কেটে দিয়েছে সুন্দরভাবে। তো আমি রস করার জন্য গুড়টাকে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে মেশানোর পরে এটাকে জাল দিতে হবে। তো চুলার আগুনটা আমার শাশুড়ি জ্বালিয়ে দিচ্ছে, আমি একটু সাইডে উঠে দাঁড়ালাম। আমার শাশুড়ি এই যে আগুন জ্বালিয়ে দিচ্ছে আর বলছে যে এই গুড়টাকে গলিয়ে তুমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নাও। তো আমি এরপরে আবার বসে পড়লাম আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে চুলার আগুন কিভাবে জ্বলছে। আর পাশাপাশি গুড়টাকেও ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে ভিতরে আর একটু দানা দানা বা শক্ত অংশ না থেকে থাকে। তো আমি এরপরে এই যে রস করার পরে রসের ভিতরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আমরা মিষ্টি জিনিসে একটু ব্যালেন্স করার জন্য লবণ দিয়ে থাকি। আর এর ভিতরে একটু এলাচ, দারচিনি এই মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, আর তেজপাতাও দিয়েছি যাতে ভালো একটা ফ্লেভার আসে। তো ওইগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম। আর এদিকে আমার শাশুড়ি চালের গুঁড়োগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছিল যাতে ভেতরে কোনো দানা দানা অংশ না থাকে, থাকলে পিঠার যেই পাতলা ব্যাটার ওইটা ভালো হবে না। তো এটাকে ভালোভাবে চালতে হবে যাতে ভেতরে কোনো অংশ না থেকে থাকে, যে দানাদার অংশগুলো। তো তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছিল, আর এখানে আমার দেবরে একটু হেল্প করছিল, ও পানি দিয়ে দিচ্ছিল। আর এই ব্যাটারটাকে একবারে অতিরিক্ত পানি দিয়ে পাতলা করা যাবে না, এটাকে আস্তে আস্তে ভালোভাবে মাখাতে হবে। মাখালে ভালোভাবে পিঠাটা ফুলবে। তো এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে যে এটা একবারে অনেকগুলো পানি দিয়ে দেওয়া যাবে না, এটা আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে পাতলা করে নিতে হবে। যে এই যে আমার শাশুড়ি একেবারে কিন্তু অনেকগুলো পানি দেয়নি, যে আস্তে আস্তে করে মাখাচ্ছে, এর ভিতরে আবার পরবর্তীতে পানি দেবে। তো এই যে আমি সব কিছু রেডি করে নিয়ে বসেছি, ব্যাটার তৈরি হয়ে গেছে। তো ফার্স্টে আমি 1 চামচ দিয়ে দিলাম, আর এক্ষেত্রে আমার দেখলাম যে এই পিঠার ব্যাটারটা অনেক ঘন হয়েছে। আর ফার্স্টে আমি পিঠা বানাবো আর প্রথম 2-3টা পিঠা নষ্ট হবে না এটা তো কোনোদিনও সম্ভব না। এটা অনেকের ক্ষেত্রেই হয়, জানি কার কার ক্ষেত্রে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই পিঠার সমস্যা ছিল, পিঠার ব্যাটারটা অনেক ঘন ছিল, আর যে চামচটা দিয়ে দিচ্ছিলাম এটাও অনেকটা ছোট ছিল। তো পরবর্তীতে আমি যে ডাল ঘুটনি, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে অরং বলে, তো এই অরং দিয়ে আমি এক অরং দিয়ে দিয়েছিলাম পিঠার ব্যাটার। তো এটাও একটা হাস্যকর জিনিস ছিল, এটা দেওয়ার পরে আমরা সবাই হাসছিলাম। আর এই যে ঢাকনাটাই পিঠার ভিতরে ঢুকে যাচ্ছিল, তো এই পিঠাটাও নষ্ট হলো। নষ্ট না, পিঠাটা হয়েছিল ভালোই। আমরা পরবর্তীতে শুকনা শুকনাই খেয়ে ফেলেছিলাম, শুধু দেখতেই বাজে হয়েছিল। তো আমি বললাম যে এইটাও হবে না, এটা চেঞ্জ করে আমি যে আগের দিন 3টা চামচ নিয়ে আসছিলাম মার্কেট থেকে, তো সেইখান থেকে আমি আরেক ওই চামচটা নিয়ে আসলাম, নিয়ে এটার পরিমাণ ঠিক ছিল। তো ফার্স্টে যে পিঠা ছিল ওইটা জাহিন বললো যে দাও আমি ফার্স্টের পিঠাটা খাবো। আর পরবর্তী যে পিঠাটা অরং দিয়ে দিয়েছিলাম ওই পিঠাটা আমরা টেস্ট করছিলাম। তো এখানে আমার হাজব্যান্ড এসে বলছিল আমাকেও একটু দাও, আমি একটু খাই, তো ওকেও একটু দিলাম। তো এই যে এই পিঠাটা দিচ্ছি, এটা 3 নাম্বার পিঠা আমাদের। তো এই পিঠাটা অনেক সুন্দর হচ্ছিল, এটা একবারে ব্যাটারটাও সুন্দর পারফেক্ট, আর চামচটাও একদম পরিমাণ মতোই ছিল। তো এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার শাশুড়ি আবার ঢেকে দিল। তো ঢাকার পরে এই যে চারপাশ দিয়ে আবার একটা কাপড় জড়িয়ে দিল। তো আমি আবার দেখলাম যে হয়েছে কিনা, তো দেখছি যে হয়ে গিয়েছে। তো পিঠাটা তুলে নিলাম। তো পিঠাটা ছিল ভালোই ছিল মোটামুটি। তো পিঠাটাকে তুলে আমি রসের মধ্যে দিয়ে দিলাম, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে রসের ভিতরে দুধ দেওয়া হয়নি, তার একটা কারণ আছে, কারণ এটা তো খেজুরের রস না, এটা খেজুরের গুড়কে আমরা জাল দিয়ে রস বানিয়েছি। তো এক্ষেত্রে অনেক সময় দুধ দিলে এটা কেটে ছানা হয়ে যেতে পারে, তো সেই ভয়ে আমরা আর দুধ এখন অ্যাড করিনি। এটা ঠান্ডা হওয়ার পরে দুধ অ্যাড করলে এটা আর নষ্ট হবে না। তো এটাও একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই যে আমি একে একে অনেকগুলোই পিঠা বানিয়ে নিচ্ছিলাম, আর এই যে রসের মধ্যে দিচ্ছিলাম। তো এই যে আমার শাশুড়ি আবার দুধ নিয়ে আসলো, রসটা ঠান্ডা হয়েছিল, তো 1 চামচ দুধ মিশিয়ে দেখলো যে কি হয়, কেটে যায় নাকি। তো দেখলো যে না কাটেনি, তারপরে পুরো দুধটাই এর ভিতরে অ্যাড করে দিল।
তো দুধ দেওয়ার পরে আমার দেবর আবার পাশ থেকে বলছিল পুরাই দুধ চার মতো দেখতে হয়েছে। তো এটাও একটা ফানি ছিল, আমরা সবাই হাসছিলাম। আর এই দেখুন একে একে পিঠাগুলো কত সুন্দর হচ্ছে আর অনেক সুন্দরভাবে ফুলছে। তো দেখে আমার আমার নিজেরই নজর লেগে যাচ্ছিল পিঠার উপরে। তো এই যে পিঠা বানানোর পরে যে অনেকগুলোই পিঠা হয়ে গিয়েছিল, তো এরপরে আমরা সবাইকেই আবার গরম গরম এখান থেকে খেতে দিচ্ছিলাম। আর দেখুন ভিউয়ার্স, পিঠা বানাতে বানাতে এই যে রাত হয়ে গিয়েছে, তাও আমাদের পিঠা বানানো শেষ হয়নি। এখনও একটা পিঠা হবে এমন ব্যাটার বেঁচে ছিল ওর ভিতরে। আর আমি কয়েকটা শুকনো চিতই পিঠা তুলে রেখেছিলাম, আমার নানা শ্বশুরের বাড়িতে এটা পাঠানো হবে পরবর্তী দিন সকালবেলায়। দুধের যেই চিতইটা আছে রসের ভিতরে ভিজানো, ওইটাও দেওয়া হবে, আবার এই শুকনা দেওয়া হবে। শুকনা চিতই পিঠাও আমার নানা শ্বশুর খেতে অনেক পছন্দ করে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে এখন একটা পিঠা হবে, আর এই যে অনেকগুলো পিঠা হয়েছিল। তো এখান থেকে আমরা সবাইকে সার্ভ করতে করতে আর এইটুকু পিঠা বেঁচে আছে। আর এই পিঠা রাত্রে ভিজিয়ে সকালে খেতে আরও বেশি মজা লাগে, এখানে রসটা পুরোপুরি পিঠার ভিতরে অ্যাবজর্ব হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই ছিল। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।